আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখেছি সারা দেশে সরকার পতনের পর থেকে কিভাবে বিভিন্ন নির্যাতন, মানুষকে নির্যাতন করা হচ্ছে, হস্কিলিং করা হচ্ছে, যা পার্বত্য চট্টগ্রামেও রেহাই পায়নি। পার্বত্য চট্টগ্রামেও আমরা দেখেছি অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে বিচার বহির্ভূত আওতায় একজনকে হত্যা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা যারা সচেতন যারা আছি, আমরা যারা বিচার নিশ্চিত করতে চাই, তারা আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখন অরাজকতা সৃষ্টি হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেটা দীর্ঘদিন ধরে থাকে, যেটা জিও পলিটিক্সের একটা অংশ। সেখানে বিভিন্ন মহল আমাদের শান্তি সম্প্রীতি সবকিছু কেড়ে নিয়েছে। আজকে আমরা এখানে এসেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্গত আছি। সচেতনতা থেকে আজকে আমি যখন দেখলাম যে আবার পাহাড় নিয়ে কথা হচ্ছে, আমি সেই জন্য ছুটে আসলাম। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, পাহাড় আমার স্বপ্ন, পাহাড় আমার দেশ। এই পাহাড় নিয়ে কথা বলে যাব শুরু থেকে শেষ। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পুরিয়া হাসিনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশিষ্ট সমন্বয়ক, পার্বত্য বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সাদিক তাইয়ুব আমাদের মাঝে রয়েছেন। এবার আমাদের মাঝে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত সভাপতি রফিকুল ইসলামকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। চট্টগ্রাম থেকে আসা এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের যারা উপস্থিত হয়েছে সবাইকে পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আসলে ভাই, আপনারা যারা সমতলের মানুষ আছেন, সমতলের মানুষ হচ্ছেন, একশো মিটারের মানুষ আছেন, আপনাদের সবার সামনে হচ্ছে বেশ কয়েকটি বিষয় চলে আসছে। আপনারা যখন মঙ্গলের স্যাটেলাইট নামক কিছু উপজাতীয় সন্ত্রাসীদের ভিডিও দেখেন, তারপর হচ্ছে যে কিছু লাইভ দেখেন, আপনাদের জীবন, আপনাদের আবেগ তাদের প্রতি শতভাগ কাবু হয়ে যায়। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা যারাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিষয়কে একপাক্ষিক কথা শুনে চাষ করতে যান, আপনারা কখনোই পার্বত্য চট্টগ্রামের সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি একটা কথাই বলি, আসলে আমি শিক্ষার্থী মানুষ, বিস্তারিত মানুষ, আমি হচ্ছে পরীক্ষাও গড়ায় রেখে দিতে চাই না। আমি যাতে একটা কথাই বলতে চাই, সেই কাজ করতে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে থাকতে পারবে, সেই মেসেজটা হচ্ছে আপনাদের ছড়ানো হচ্ছে। কোন বাধাগুলো আমাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকতে দেয় না, কোন কোন সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য একটা সামনে আসছে, এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। ভাই একটা কথাই বলি, যারা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের শিক্ষিত হচ্ছেন, ভাই আপনারা এক কথায় বলতে চাই, আপনারা হেড স্পিচ চালাচ্ছেন। আমরা বলতে চাই ভাই, হেড স্পিচ আপনারা ছড়াই হচ্ছে পার্বত্য চট্টগ্রামে 100% বাঙালিকে কখনো অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের মূল স্টেটছে বাঙালি, বাংলাদেশের বাঙালিরাই আদিবাসী যদি হওয়া লাগে বাঙালিরাই হবে। আদিবাসী শব্দের উপজাতি শব্দের প্রতিস্থাপন আপনারা আদিবাসী করতে কেন? এটা পেছনে যে একটা রাজনৈতিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এই ব্যাপারটা আমরা ভূমিকা করতে চাই। ভাই একটা কথা বলতে চাই, কল্পনা নামক এক হচ্ছে অ্যাক্টিভিস্টকে আপনারা